খরার আশঙ্কায় ভারতের কাছে জল ভিক্ষা করছিল পাকিস্তান, আর সেই পাকিস্তানে এবার বন্যার আঘাত হানল ভারত। জল না পেয়ে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু এখন জল দিতেই রীতিমতন বন্যার আশঙ্কা পাকিস্তানকে পাতে মারতে ভারতের কাজ সাজিতে মাথায় হাত পাকিস্তান সরকারের। জল নেই তো খরা, আর ভারত জল দিলে দেশে বন্যা পরিস্থিতি। চন্দ্রভাগার জল নিয়ে এখন মহা চিন্তায় শাহবাজ শরীফ, কিন্তু জল দিলে কেন পাকিস্তান সেই জল নিতে পারছে না? আর যদি জল নিয়ে সামলানোর ক্ষমতা না থাকে তাহলে এত হুমকি বা কিসের? মোদী সরকার ঠিক কি পদক্ষেপ নিয়েছেন যে দুয়ের গেরোয় পড়ে আশঙ্কায় ভুগছে পাকিস্তান? জল চাওয়া চাতকের মতো কয়েকদিন আগেও পাকিস্তান খরার আশঙ্কায় কাতর ছিল। সেই দেশ এবার বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে। ভারতের জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বাগলিহার বাঁধের 3টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে নিম্নাঞ্চলে জলের প্রবাহ বেড়েছে এবং পাকিস্তানের পাঞ্জাব সহ বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডোডা কিস্তুয়ার অঞ্চলে অবিরাম বৃষ্টির কারণে চন্দ্রভাগা নদীর জলস্তর দ্রুত বেড়ে যায়। বাঁধের জলাধারের স্তর 893 মিটার পৌঁছনোয় নিরাপত্তার কথা ভেবে 3টে স্পিলওয়ে গেট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় 2000 কিউসেক জল নিচের দিকে ছাড়া হয়েছে। বাঁধ কর্তৃপক্ষ পাকিস্তানকে আগাম সতর্ক করে দিয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কয়েকদিন আগে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া এবং নেতারা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে সিন্ধু ওয়াটার ট্রিটমেন্ট আওতায় চন্দ্রভাগা নদীর জল কমিয়ে দেওয়া হচ্ছে। খরার আশঙ্কায় তারা জল অস্ত্র বলে ভারতের সমালোচনা করছিল। অথচ এখন একই নদীর অতিরিক্ত জল ছাড়ার কারণে বন্যার আতঙ্কে তারা উদ্বিগ্ন। এই বৈপরীত্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। অনেকে মজা করে বলছেন, জল চাইলে খরা, জল পেলে বন্যা পাকিস্তানের জন্য কোনোটাই ঠিক নয়। বাগলিহার হাইড্রো ইলেকট্রিক প্রকল্প চন্দ্রভাগা নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ রান অফ দ্য রিভার প্রকল্প। এটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জল নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ভারত সরকার জানিয়েছে, এই গেট খোলায় সম্পূর্ণ প্রাকৃতিক কারণে হয়েছে এবং এটি বাঁধের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ছিল। অতিরিক্ত জল না ছাড়লে বাঁধের ক্ষতি হতে পারত এবং উজানের এলাকাগুলোতে ঝুঁকি বাড়াতো। পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে পাঞ্জাব প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, চন্দ্রভাগা নদীর জলস্তর 2 থেকে 3 মিটার পর্যন্ত বাড়তে পারে। শিয়ালকোট সহ বিভিন্ন নিম্নাঞ্চলে 24 ঘন্টা মনিটরিং চলছে। এই ঘটনা সিন্ধু ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে চুক্তিটিকে স্থগিত রেখেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে বাঁধের গেট খোলা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বাঁধ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ।